কুমিল্লার গোমতী নদীর চরের মাটি কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। এতে হুমকির মুখে ফসলের মাঠ, নদীর বাঁধ, ধ্বংস হচ্ছে পরিবেশ প্রকৃতি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, এই ভূমিদস্যুদের ঠেকাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? প্রশাসনের ভূমিকা নির্বিকার, কারণ একটি মাঠ দেখতে পাচ্ছেন। এই মাঠটিতে কিন্তু একটি মাঠ ছেলেমেয়েরা কিন্তু এখানে খেলাধুলা করতো প্রতিদিন বিকেলে। এখনো আমরা কিছু বাচ্চাদেরকেও আমরা খেলতে দেখেছি এতক্ষণ। তো এই যে পুরো মাঠটির অর্ধেক কিন্তু গোমতী নদীর চরে, যেগুলো একদম প্রায় 10 থেকে 15 ফিট পর্যন্ত নিচু করে কিন্তু গভীরভাবে এই মাটি সাবার করে ফেলা হয়েছে। অর্থাৎ প্রশাসনের চোখের সামনে কিন্তু এগুলো ঘটছে, একদিন দুই দিন নয়। এটি কিন্তু পুরো শুকনো মৌসুম, যেটি শীতকাল শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ধীরে ধীরে এই বিস্তীর্ণ একটি মাঠ, যেখানে সমতল একটি মাঠে কিন্তু এখানে খেলাধুলা করতো। আমরা মাঠের মধ্যে কিন্তু খেলার সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম ভাবে গোমতীর চরে অনেকগুলো এলাকাতে যেখানে সবজি চাষের উর্বর মাঠগুলো, যেখানে কৃষকরা ফসল ফলিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, নদীর পানিকে ব্যবহার করে, এখানে এই মাটিকে ব্যবহার করে কিন্তু কৃষকরা বেশ লাভবান হচ্ছেন এখানকার সবজি চাষ করে। সেই মাঠগুলো, সেই বিস্তীর্ণ ফসলি জমিগুলো কিন্তু লুটে নিচ্ছে দুর্বৃত্তরা, এবং তারা কিন্তু সমাজের খুব প্রভাবশালী ব্যক্তি, এবং যার কারণে তারা যখন এই মাটিগুলো নিয়ে যাচ্ছে, কেউ তাদেরকে কিছু বলছে না। এবং পরিবেশ কর্মীরা বারবার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কাছে বারবার এই বিষয়গুলো জানানোর পরও কিন্তু এই মাঠগুলোকে রক্ষার জন্য কোনো রকম কার্যকর ভূমিকা আমরা দেখছি না। যদি অভিযান হয়ে থাকে মাঝে মাঝে, কিন্তু তারপর আবার কয়েকদিনের মধ্যে কিন্তু আবার দিনে এবং রাতে প্রকাশ্যে এই মাটি কেটে নিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি অংশ কিন্তু এভাবে যে নিয়েছে মাটিগুলো, সেটি কিন্তু গোপনে অথবা লুকিয়ে নেওয়ার মতো কোনো বিষয় নয়। এরকম ভাবে পুরো গোমতীর নদীর পাশে যে মাঠগুলো রয়েছে, চরগুলো রয়েছে, সেগুলো এভাবে কাটার ফলে দুপারে যে বাঁধ রয়েছে, যে বাঁধগুলো বর্ষা আসলে ছুঁই ছুঁই করে পানি, সেগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। কারণ এই মাঠ কাটতে কাটতে একদম বাঁধ পর্যন্ত চলে আসার কারণে এই নদী রক্ষার যে বাঁধগুলো রয়েছে, শহর রক্ষার যে বাঁধগুলো রয়েছে, সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এবং এখানে যারা সচেতন মানুষ রয়েছেন, তারা বলছেন যে কৃষকরা যে মাঠগুলোতে সবজি চাষ করত, তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে না এবং তাদেরকে কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রভাবশালীরা এই মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং প্রশাসন এই বিষয়ে তালিকা করছে, আমরা শুনেছি, কিন্তু সেগুলোর আসলে কার্যকর কোনো দৃশ্যই আমরা দেখছি না। পুরো গোমতীর চরে এখানে প্রায় 6 থেকে 7টি উপজেলা গোমতী নদী প্রবাহিত, সব জায়গায় কিন্তু একই অবস্থা। এই হচ্ছে কুমিল্লার গোমতী চরের অবস্থা। জ্যোতিকা। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।